লালকুঠি ওই বাস স্ট্যান্ড থেকে, ওখান থেকে কোনা কলোনি বাজার। তো আমরা যেরকম বেরোই সেরকমভাবেই বাড়ি বাড়ি জনসংযোগ করছিলাম। ঠিক প্রথম ঘটনা ঘটে কোনা কলোনি মোড়ে তৃণমূল পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে সেই জয় বাংলা স্লোগান এবং আমাদের দিকে কর্মীদের দিকে তেড়ে তেড়ে আসা। আমরা সেখান এবং এই ঘটনা ঘটে ওখানে বাবলু খানের নেতৃত্বে। বাবলু খান থাকে হাজিনগরে 21 নম্বর ওয়ার্ড নেলসন রোডে। সেখান থেকে বাবলু খানরা ঠিক করে দেবে যে 12 নম্বর ওয়ার্ডে হালি শহরে বিজেপির মিছিল বেরোবে কিনা। বাবলু খানের নেতৃত্বে প্রথমে ওখানে আমাদের এই মিছিলের উপর জয় বাংলা স্লোগান দেওয়া হয় এবং হামলার পরিকল্পনা করা হয়। যাই হোক, সেখান থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে বেরিয়ে আসি। বেরিয়ে আবার আমাদের প্রচার কর্মসূচি চলে। পরবর্তী ঘটনা ঘটে লক্ষ্মীনারায়ণ কলোনি। সেখানেও দাঁড়িয়ে জমায়েত করে ওরা, এবং এখানে জমায়েত মানে ওদের টোটোতে মাইক লাগানো ছিল এবং সেই মাইক লাগিয়ে ওখানে জয় বাংলা বলতে থাকে এবং আমাদের কর্মীদের দিকে তেড়ে মারতে আসে থাকে। আমি ভিডিও আপনাদের প্রত্যেককে দিয়ে দেব। এবং সেখানে নেতৃত্বে ছিল অসীম কুণ্ডু, সৌগত এবং টাটু। এদের নেতৃত্বে, টাটু হচ্ছে একটা মানে ক্রিমিনাল, অসীম কুণ্ডু এবং সৌগত এদের নেতৃত্বে হয়, আরো অনেকে ছিল। আমরা সেগুলো ভিডিও দেখে দেখে আইডেন্টিফাই করছি এবং তারা তেড়ে আসে। আমাদের দল তৃণমূল কংগ্রেস এই রকম কোনো নির্দেশ দেয়নি, আর আমরা এতে বিশ্বাসী নই। তারপরেও আপনারা যেটা বললেন আমায়, যদি এই ঘটনা সত্য হয় আমি দলীয়ভাবে রিপোর্ট চেয়ে পাঠাবো। দলের কাছে যে রিপোর্ট আসবে সেই রিপোর্টের বেসিসে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের সাংসদ বলেছে কাউকে যদি মারধর করে সেটা মনে লিখে রাখতে, বুকে চেপে রাখতে, আর 4 তারিখের পর সেটা উল্টে, তারপরে এরম হচ্ছে। হ্যাঁ, ঠিকই তো বলেছে আমাদের সাংসদ বলেছে কাউকে যদি মারধর করে মনে লিখে রাখতে, কারণ 4 তারিখের পরে তার বাড়িতে আমরা ফুল মালা মিষ্টি নিয়ে গিয়ে তাকে সাদরে অভ্যর্থনা জানাবো।